নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে পয়লা আশ্বিন, আশ্বিন মাস পড়ে গেল। এই আশ্বিন মাসেই পুজো এবং ইংরেজি মাস যদি ধরি তাহলে পুজোর আর কদিন বাকি হয়ে এলো, তো কাছে চলে এসেছে পুজো। আপনারা নিশ্চয়ই পুজোর জন্যে মানে দেখুন, পুজোর জন্য ভেতরে ভেতরে একটা রোমাঞ্চ, ভেতরে ভেতরে একটা ছুটির মনোভাব, কাজ করতে ইচ্ছে করছে না। এরকম একটা এই বৃষ্টি টিষ্টি খুব কদিন ধরে চলছিল, তারপরে হঠাৎ আকাশ বেশ কেমন পরিষ্কার হয়ে গেল, নীল হয়ে গেল, এরকম সব হলো। মানে পুজোর গন্ধ বলে না, কলকাতা শহরে বসে সেই গন্ধটা পাওয়া মুশকিল, কিন্তু পুজো পুজো ভাবটা এসে গেছে। এবং আজ পয়লা আশ্বিন 1432, ইংরেজির 18ই সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার, দ্বাদশী। এখন কৃষ্ণপক্ষ চলছে। সূর্যোদয়ের সময় ভোর 5:27, সূর্যাস্তের সময় সন্ধে 5:37। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 9:06 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরোহিত নিয়ে কথা বলছিলাম আমরা, এবং এই যে পয়লা আশ্বিনে যে জায়গাটা থেকে শুরু করব পুরোহিত সম্পর্কে, সেটা হচ্ছে পুরোহিতের যে সম্মান, মর্যাদা। সেই মর্যাদা এক সময়ে তো আকাশচুম্বী ছিল। মানে রাজার প্রায় প্রধানমন্ত্রী বলতে পারেন পুরোহিতকে। পুরোহিত রাজার আগে থাকবেন, পুরো সামনে। তো সেই যে পুরোহিত, সেই পুরোহিতের যে সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানটা কোথায় আস্তে 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 নেমে আসছে, কেন নেমে আসছে, সেইটা নিয়ে একটা দুটো কথা আপনাদের শোনাবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড় অনুষ্ঠানে, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। এই প্রবন্ধটা পড়ে শোনাচ্ছি কিছুদিন ধরে, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে ভাগবত গীতা থেকে পাঠ করে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভাগবত গীতা। স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ব। তারপর আপনাদের চিঠি তো পড়তেই হবে, না পড়তে খুব ভালো লাগে বলেই পড়তে হবে। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পয়লা আশ্বিনের শরণাগত। তো যেটা বলছিলাম যে পুরোহিতদের একটা খুব মর্যাদা ছিল, কিন্তু যে ভাবনাটার থেকে পুরোহিত নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে এই গ্রামের বাড়িতে পুজোর সময়, আপনাদের মনে করিয়ে দিই আর একবার, গ্রামের বাড়িতে পুজোর সময় সব ঠিকঠাক হচ্ছে, কি হবে না হবে তাই নিয়ে মিটিং বসেছে আমাদের যে পুজো দালানে। কলকাতা থেকে গেছি আমি, আরো কেউ কেউ এসেছেন কলকাতা থেকে, গ্রামে যারা আছেন তারাও আছেন, এই সমস্ত করে একটা মিটিং চলছে আমাদের। তো তার মধ্যে হ্যাঁ, পুরুতের জন্য, পুরুত আসলে ও ভালো পুজো করে না, বরং ওকে বাদ দিয়ে যদি, এই ধরনের কথাবার্তা হচ্ছে। অর্থাৎ পুরোহিতকে আমি যেন পণ্য হিসেবে কিনছি, আমি তার বদলে তাকে একটা টাকা দিচ্ছি, তার বদলে সে এসে কিছু কাজ করে যাবে। পুরোহিত সম্পর্কে খুব শ্রদ্ধার মনোভাব। এই ধরুন কলকাতা শহরে যারা আছেন তারা চারপাশে যে পুজো দেখবেন বা যে কোনো জায়গাতেই, সেইটা যে সব সময় খুব থাকে এমনটা নয়। সেই সূত্র ধরেই আমরা পুরোহিত নিয়ে মনে হয়েছিল যে পুরোহিতের ইতিহাসটা তাহলে একটু দেখা যাক। তো পুরোহিতের এই যে প্রবল সম্মানের যে ইতিহাস, সেই সম্মান থেকে আস্তে 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 পুরোহিত ভ্রষ্ট হচ্ছেন। তার
একটা কারণ, সে কারণটা হচ্ছে এতদিন পর্যন্ত পুরোহিত ছিলেন রাজার সঙ্গে। রাজা তাকে নিয়োগ করছেন বলার চেয়ে বলা উচিত বোধহয় প্রতিষ্ঠা দিচ্ছেন। রাজা তাকে অনুরোধ করছেন যে আপনি আমাদের বংশের পুরোহিত হন, আপনি আমাদের বংশের ভালো মন্দ দেখবেন, আপনি আমাদের কোনটা ঠিক কোনটা ভুল কোনটা উচিত কোনটা অনুচিত সে সম্পর্কে পরামর্শ দেবেন। এইরকম একটা জায়গা ছিল পুরোহিতের, কিন্তু আস্তে 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 সেইটা থেকে পুরোহিত সরে আসছেন। বিশেষ করে এই যাগযজ্ঞের ব্যাপারটা যখন সরে গেল, তার বদলে পুজো বাড়তে আরম্ভ করলো, এবং সেই পুজো অনেক সাধারণের মধ্যেও তো ছড়িয়ে পড়লো। সাধারণ মানুষের মন্দির বা যে কোনো মন্দিরে সাধারণ মানুষের প্রবেশাধিকার, মন্দির কেবলমাত্র রাজার নয়, এই যে ব্যাপারটা হলো, এইখানে এসে পুরোহিতের একটা অবনমন ঘটলো সামাজিক দিক থেকে বলতে পারি। কিরকম বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। যেটা বলছিলাম আপনাদের যে পুরোহিতের অবনমন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তখন পুরোহিত তিনি আসলে এটা একটা পেশা হয়ে গেল তার। আমি মন্দিরে পৌরোহিত্য করি, যারা প্রণামী দেন তারা প্রণামী দেন, সেই প্রণামীর থেকে একটা অংশ ইত্যাদি ইত্যাদি, কিভাবে কি পাওয়া হয় না হয় আমি জানি না, কিন্তু এইটা আমার আয়। বা আমার অনেক যজমান হলো, সেই যজমানদের বাড়িতে আমি যাই, তাদের যে সমস্ত সংস্কার কর্ম সেইগুলো আমি করি, তার বদলে তারা আমাকে একটা অর্থ দেন, সেই অর্থ নিয়ে দরাদরিও হয়। হ্যাঁ, এইরকম করে একটা ব্যাপার পুরোহিতদের ক্ষেত্রে তৈরি হলো। এইটা এই যে এই ব্রাহ্মণ যারা পুরোহিত, এই ব্রাহ্মণদের বলা হচ্ছে দেবলক ব্রাহ্মণ। দেবলক বেতন নিয়ে দেব পূজা করেন। তো স্মৃতিশাস্ত্রকার দেবল বলছেন যে মন্দির যাজি দেবলক, তিনি মন্দিরে আছেন, মন্দিরের দেখাশোনা, তিনি মন্দির চালানোর জন্য রাখা দেবকোষ বা দেবত্র সম্পত্তির উপর জীবিকা নির্বাহ করেন। তাই তো দেবত্র সম্পত্তি, সেই সম্পত্তির থেকেই পুরোহিতকে দেওয়া হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়, বা যে কোনো মন্দিরের ক্ষেত্রেও তাই হয়। মন্দিরের একটা ট্রাস্টি বোর্ড আছে, একটা দেবত্র সম্পত্তি, সেটা তার একটা আয় আছে, সেই আয় থেকে পুরোহিতের বেতন দেওয়া হয়, পুরোহিত মাইনে পান, এবং এইটাই হচ্ছে তার রোজগার, তার জীবিকা। এবং এই কারণেই তাদের একটু নিন্দেমন্দ করা হয়। এমনকি মনু সংহিতার কথা আপনারা জানেন, সেই মনু এই দেবলক ব্রাহ্মণদের দেবকার্যে অতিথি ভোজন এবং পিতৃকার্যে শ্রাদ্ধ ভোজনের নিমন্ত্রণ করতেও বারণ করেছেন, যে না, ওরা পয়সা নেয় তো, হ্যাঁ, কাজী ওদের এই দেবকার্যে যে অতিথি ভোজন করানো হয় সেখানে ওদের ডেকো না, বা বাবার কাজে যে শ্রাদ্ধ ভোজন তার মধ্যেও ওদের ডেকো না। তাছাড়া সেই সময় যে সমস্ত বৃত্তিগুলোকে খানিকটা নিন্দে করা হতো, আজকে কোনো বৃত্তিকেই নিন্দে করা হয় না। তার কারণ বৃত্তি মানুষ করবে, তার কর্ম প্রাচীনকালেও করা হতো না। যে ব্যাধ, সেই ব্যাধকেও সম্মান করা হয়েছে আমাদের পুরাণে, সেই গল্প আছে, আপনারা ধর্ম ব্যাধের কথা আপনারা জানেন। তো এই ধরুন চিকিৎসা, মাংস বিক্রয়, দোকানদারি, এই কাজ যারা করতেন তাদের সঙ্গে এক পংক্তিতে এই যে দেবলক ব্রাহ্মণ, তাদের মনু বসিয়ে দিয়েছেন। শেষ করলাম পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। অতএব প্রকৃতির বিবর্তন এবং আত্মার বিকাশের তত্ত্বটি আসিয়া পড়িল। বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি উচ্চ হইতে উচ্চতর সংযোগ বা সংহতি আত্মায় নাই। আত্মা যেমন তেমনই আছে, এইগুলি প্রকৃতিতে অবস্থিত।
কিন্তু প্রকৃতি উচ্চ হইতে উচ্চতর পর্যায়ে বিবর্তিত হইতেছে বলিয়া আত্মার মহিমাও ক্রমশ বিকশিত হইতেছে। মনে করো এখানে একটি পর্দা রহিয়াছে এবং পর্দার পশ্চাতে একটি আশ্চর্য দৃশ্য বিদ্যমান। এই পর্দায় একটি ক্ষুদ্র ছিদ্র আছে, যাহার ভিতর দিয়া ওই দৃশ্যের কিয়দংশ আমাদের দৃষ্টিগোচর হইতেছে। মনে করো ছিদ্রটি ক্রমশ বাড়িতে লাগিল, সঙ্গে সঙ্গে দৃশ্যটি আমাদের দৃষ্টিপথে অধিকতর পরিস্ফুট হইতে থাকে। যখন সমস্ত পর্দাটি অপসারিত হয় তখন দৃশ্য ও তোমার মধ্যে কোনো ব্যবধান থাকে না, তুমি উহার সবটুকুই দেখিতে পাও। এই পর্দাটি হইল মানুষের মন। ইহার পশ্চাতে আত্মার সেই মহিমা, সেই পবিত্রতা, সেই অনন্ত শক্তি বিদ্যমান। এবং মন যতই স্বচ্ছ হইতে স্বচ্ছতর, পবিত্র হইতে পবিত্রতর হইতে থাকে, আত্মাও স্বমহিমায় ক্রমশ বিকশিত হইয়া ওঠে। ইহার কারণ এই নয় যে আত্মা পরিবর্তিত হয়, পরিবর্তন যাহা কিছু হইতেছে তাহা এই পর্দায়। আত্মা সেই অপরিবর্তনীয় অমৃত স্বরূপ, পবিত্র আনন্দময় অদ্বৈত সত্তা। সুতরাং শেষ পর্যন্ত তত্ত্বটি এইরূপ দাঁড়াইল, উচ্চতম হইতে নিম্নতম ও অতি দুষ্ট ব্যক্তি পর্যন্ত, শ্রেষ্ঠ ব্যক্তি হইতে ওই বিচরণশীল কীটাণু পর্যন্ত সকলেই সেই পবিত্র পূর্ণ স্বরূপ অসীম আনন্দময় সত্তা। কীটের মধ্যে আত্মার অনন্ত শক্তির স্বল্প বিকাশ, শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে আত্মার শক্তি সর্বাধিক বিকশিত হইতেছে। প্রভেদ শুধু বিকাশের তারতম্যে, মূলত আত্মা একই। সকল জীবের মধ্যে সেই পবিত্র পূর্ণ আত্মা অবস্থান করিতেছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর ভগবদ গীতা। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। গীতার বিখ্যাত শ্লোক। আমি আপনাদের বলেছিলাম যে আমি সংস্কৃত শ্লোকগুলো পড়বো না, তার বাংলা অনুবাদ পড়বো এবং স্বামী রঙ্গনাথানন্দজি যেভাবে ব্যাখ্যা করেছেন সেইটা শোনাবো। কিন্তু এই শ্লোকটা এত পরিচিত এবং এত মহান একটা শ্লোক। মহান কেন বলছি সেইটা এবার বলি। এই তো আগস্ট মাস, 15ই আগস্ট গেল, আমাদের স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত ছেলেরা মেয়েরা যোগ দিয়েছিলেন, যারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, তাদের একটা বড় অংশ, তাদের প্রিয় গ্রন্থ ছিল, একেবারে সর্বক্ষণের জন্য কাছে রেখে দেওয়ার মতন বই ছিল ভগবদ গীতা। এবং তারা এই শ্লোকটাকে একেবারে আপন করে নিজের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন, যে আমাদের পরিধানের বস্ত্র সম্বন্ধে আমরা এরকম প্রত্যহ করে থাকি। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, আমাদের পরিধেয় বস্ত্র সম্বন্ধে আমরা এরকম প্রত্যহ করে থাকি। আত্মা সেই রকমই করেন মৃত্যুকালে। এই বস্ত্র জীর্ণ হয়েছে, এই শরীরেও জরা এসেছে, আর একটি নতুনকে গ্রহণ করতে হবে। কিন্তু কখনো কখনো নতুন কাপড়ও ফেলে দিতে হয়, তেমনি কখনো কখনো অল্প বয়সেও মৃত্যুবরণ করতে হয়। কিন্তু সাধারণত জীর্ণ ও পুরানো হলেই কাপড় ফেলে দিয়ে নতুন একটি গ্রহণ করে থাকি। তেমনি শরীর যখন আমাদের উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়, তখনই তা মৃত্যু কবলিত হয়। অধিকাংশ লোকই বৃদ্ধ ও জরাগ্রস্ত হয়েই মৃত্যু মুখে পড়ে। অল্প বয়সে মৃত্যুর হার অনেক কম। এরপর কৃষ্ণ যেটা বলছেন, কি বলছেন? কোনো অস্ত্রই আত্মাকে ছেদন করতে পারে না, কোনো আগুন তাকে দহন করতে পারে না, কোনো জলীয় পদার্থই তাকে সিক্ত করতে পারে না, কোনো বাতাসই তাকে শুষ্ক করতে পারে না। আত্মা যে কোনো অস্ত্রের দ্বারা খণ্ডিত হন না, এটা তার প্রকৃতি। দৃষ্টান্ত স্বরূপ তুমি মনকে খণ্ডিত করতে পারো না, আহত করতে পারো না, এরকম কিছুই করতে পারো না। যদি জীবাত্মা রূপে, অহং অভিমানী রূপে আমি নিজেকে আহত ও খণ্ডিত বলে ভাবতে পারি, কিন্তু মনের কোনো রকম ক্ষত হয় না। আমরা শরীরের এইসব সীমাবদ্ধ অবস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি আর বলি আমরা ক্ষত হয়েছি, কিন্তু কেউই মনকে কাটতে পারে না। মন তো সূক্ষ্ম,
জড় বস্তু নয়, আত্মা তার থেকেও সূক্ষ্মতর। কাজে কোনরূপ অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, কোনো জলীয় পদার্থই তাকে সিক্ত করতে পারে না, ইত্যাদি। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ। আমি পড়ে শোনাই স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে। এরপর আরো ইতিবাচক ভাবে তিনি বললেন, এই আত্মাকে ছেদন করা যায় না, শুষ্ক করা যায় না, সিক্ত করা যায় না, শুকানো যায় না, কারণ পরিবর্তনহীন, সর্বব্যাপ্ত, স্থিতিশীল, গতিহীন এই আত্মা চিরন্তন। এগুলি একই ভাবনার পুনরাবৃত্তি। আমরা যে এই দেহ মন সংঘাত নই, এই সত্য উপলব্ধির জন্য আমাদের বারবার বোঝানো হয়েছে। এই দেহ মন সংঘাতের মধ্যে কিছু গূঢ় তত্ত্ব আছে। এ যেন একটি রত্ন পেটিকা। পেটিকাটি অত্যন্ত সুদর্শন, কিন্তু অন্তরের রত্নটি আরো বেশি মূল্যবান, একথা ভুলো না। এই ভাবনার পুনরাবৃত্তি হয়ে চলেছে এমনকি আমাদের মরমী সাহিত্যেও। ঈশ্বরের পবিত্র নামই হলো রত্ন। মীরাবাইয়ের প্রসিদ্ধ দোহায় যেমন আছে, রাম রতনময়ী নে পায়ো, আমি রাম নামরূপ রত্নটি পেয়েছি। এটি মৃত্যুহীন, এর প্রভাবে সব ভয় চলে যায়, ইত্যাদি ইত্যাদি। তাই মহান মরমী সাধকগণ ও আধ্যাত্মিক গুরুগণ এই তত্ত্ব আমাদের শিক্ষা দেন। এই তত্ত্বই গীতার এই শ্লোকগুলিতে প্রকাশ পেয়েছে। বলা হয়, আত্মা অপ্রকট, ভাবনাতীত, বিকারাতীত। আত্মাকে এইভাবে জেনে তোমার শোক করা উচিত নয়। আত্মাকে অব্যক্ত বা অপ্রকট বলা হয়েছে। আত্মার স্পর্শ আমরা কোথাও অনুভব করতে পারি না। অব্যক্ত মানে অপ্রকট, তেমনি অচিন্ত মানে চিন্তায় আনা যায় না, চিন্তার সাহায্যে একে ধরা যায় না, তুমি একে ধারণার মধ্যে আনতে পারো না। জগতের সবকিছুকে আমরা চিন্তা অথবা বাক্যের সাহায্যে ধরে রাখতে চেষ্টা করি। কোনো বিষয়কে ঘিরে যখন তুমি কোনো কথা বলো, চিন্তা করো, তুমি বলে থাকো যে তুমি তা বুঝেছ। জাগতিক সকল বিষয় সম্বন্ধে এরূপ করা চলে, কিন্তু আত্মার ব্যাপারে বাক্য ও চিন্তা তাকে স্পর্শ করতে না পেরে ফিরে ফিরে আসে। আত্মা তাই অচিন্ত। অন্তত বৃহদারণ্যক উপনিষদে আত্মোপলব্ধি সম্বন্ধে বলেছেন, আত্মা ইতি এব উপাসিত। আর এ বিষয়ে শাঙ্কর ভাষ্য হলো, মূল গ্রন্থে আত্মা শব্দটির সঙ্গে ইতি এইরূপ বাক্যাংশটির প্রয়োগ কেবল আত্মসত্য যে প্রকৃতপক্ষে আত্মশব্দ ও আত্মপ্রতীতির বিষয়ীভূত নয় তা জানাবার জন্য। তা না হলে শ্রুতি কেবল আত্মানমুপাসিত, অর্থাৎ আত্মার উপাসনা করবে, শুধু এই কথা বলে ক্ষান্ত হতেন। আমাদের কোনরূপ শব্দ ব্যবহার করতে হবে, তাই আমরা আত্মা শব্দ ব্যবহার করি। কিন্তু এই তত্ত্ব থেকে সরে যেও না। আত্মা কোনো একটি বস্তু নয়, এ হলো সকল বস্তুর পশ্চাতে অবস্থিত শাশ্বত চৈতন্য। এই কথার উপরেই বারবার জোর দেওয়া হয়েছে। এই মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টির প্রগাঢ় গভীরতা খ্যাপন করা হয়েছে অষ্টাবক্র গীতার একটি সুন্দর শ্লোকে। সেই শ্লোকটি আজকে আর নয়, আজকে ভগবদ গীতার পাঠ এই পর্যন্ত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর স্বামী গোকুলানন্দ। এই গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, তার যে অধ্যায়টি পড়ে শোনাচ্ছি আপনাদের, পূর্ণতার পথে। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। একবার এক ভক্ত এসে আমাকে বললেন তিনি তার কোম্পানির কাজে ইস্তফা দিতে চলেছেন, কারণ কোম্পানি তার প্রাপ্য পদোন্নতিও ঘটাচ্ছে না, তার বেতনটাকেও বাড়াচ্ছে না। ভদ্রলোক ভয়ঙ্কর হতাশায় ভুগছিলেন। আমি তাকে ধৈর্য রাখতে বললাম, কারণ তখনই হোক বা দুদিন পরেই হোক পরিস্থিতি নিশ্চয়ই পাল্টাবে। হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার হঠকারী সিদ্ধান্ত তার তো কোনো উপকারে আসবে না। আমি নিশ্চিত যে ভদ্রলোক তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিলেন এবং নিশ্চয়ই ভাগ্যের সাথে সন্ধি স্থাপন করতে পেরেছিলেন। হতাশা প্রায়শই আমাদের সাহস গড়ে তুলতে সহায়তা করে।
সহায়তা করে আরো সপ্রতিভ হতে, আরো দুঃসাহসিক হতে, সহায়তা করে ঘাত প্রতিঘাতের সামনে নির্ভয়ে দাঁড়াতে। তবে এজন্য প্রয়োজন হতাশাকে গঠনাত্মকভাবে সৃজনশীল পথে ব্যবহার করা। তাকে অভ্যাসে পরিণত করলে চলবে না। হতাশার শিকার যিনি, তিনি যদি আত্মসমীক্ষা করেন, তবে এই আত্মসমীক্ষা তাকে সাহায্য করবে তার অতীতের ভুলগুলোকে চিহ্নিত করতে, যাতে তারা ভবিষ্যতে পুনরাবৃত্ত না হয়। আমাদের উচিত হতাশাকে এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে অবলোকন করা। ফলে যে মুহূর্তে হতাশাকে যথাযথভাবে আমাদের উপকারার্থে ব্যবহার করতে পারবো আমরা, বদলে যাবে আমাদের চরিত্র, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আমাদের হালচাল, আচরণ, এমনকি আমাদের সম্পর্কগুলো ও জীবনযাত্রা পর্যন্ত। হতাশার আগুন থেকে উঠে আসবো আমরা আরো শক্তি, সাহস ও সংকল্প নিয়ে। হতাশার সঙ্গে আমরা লড়াই করব না, বরং তার অস্তিত্বকে মেনে নিয়ে কি করে তাকে আমাদের আরো ভালোর জন্য কাজে লাগানো যেতে পারে সেই চিন্তাই করব। হতাশা এইভাবে আমাদের জীবনে গঠনাত্মক পরিবর্তন নিয়ে আসতে পারে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, এই গ্রন্থের পূর্ণতার পথে এই অধ্যায় থেকে খানিকটা অংশ পাঠ। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আজকের চিঠি লিখেছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাস নগর, বেলঘরিয়া, কলকাতা 56। চিঠি মানে এটা আসলে ভ্রমণ কাহিনী, কিন্তু খুব ওই বাইরে দূরে বলি না, এটা বাইরে কিন্তু দূরে নয়। পড়ি। ভোরের প্রথম আলো শরণাগত। বাহ বাহ, খুব সুন্দর। সৌমিত্র জেঠু ও সকল শ্রোতাদের সুপ্রভাত জানিয়ে আজ শোনাবো এক ছোট্ট ভ্রমণ কাহিনীর কথা। গত 31শে আগস্ট রবিবার শরণাগত অনুষ্ঠানে অপূর্ব সব গান ও শ্রী চৈতন্য মহাপ্রভুর কাহিনী শুনে আমরা দুই শরণাগত শ্রোতা বাসে চড়ে রওনা দিলাম ভ্রমণের উদ্দেশ্যে। বাস যখন গৌরীবাড়ি স্টপেজে উল্টোডাঙার দিকে খান্নার পরের স্টপেজ এলো, তখনই নেমে পড়লাম বাস থেকে, হাঁটতে শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য উত্তর কলকাতার বুকে লুকিয়ে থাকা পরেশনাথ মন্দির। এটি জৈনদের একটি তীর্থস্থান। হাঁটতে হাঁটতে জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কে কিছু তথ্য। গুগল থেকে জানতে পারছি 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মহাশয় কলকাতার এই পরেশনাথ জৈন মন্দিরটি নির্মাণ করেন। প্রধান মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথকে উৎসর্গীকৃত। মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানটি শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ দ্বারা সম্পাদিত হয়েছিল। পার্শ্ববর্তী মন্দিরগুলির তিনটি তীর্থঙ্কর শীতলনাথ, চন্দ্রপ্রভা এবং মহাবীরকে উৎসর্গীকৃত। চতুর্থ মন্দিরটির নাম দাদাবাদী এবং কুশলজি মহারাজা মন্দির। বিখ্যাত জৈন সন্ন্যাসী আচার্য জিন দত্ত সুরি 1075 থেকে 1154 খ্রিস্টাব্দ এবং আচার্য জিন কুশল সুরি জন্ম প্রায় 1280 খ্রিস্টাব্দ পদচিহ্ন এখানে স্থাপিত। শীতলনাথ মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভার মন্দির অবস্থিত, যা 1895 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর কর্তৃক নির্মিত হয়েছিল। ইতিমধ্যে মন্দির সম্পর্কে জানতে জানতে আমরা পৌঁছে গেলাম প্রধান দ্বারের সামনে। গৌরীবাড়ি স্টপেজ থেকে 2 মিনিটের হাঁটা পথ। মন্দিরে প্রবেশ করতেই অপূর্ব সব কারুকার্যে চোখটি ধাঁধিয়ে গেল। মন্দিরের ভেতরেও রয়েছে অসাধারণ সব কারুকার্য। ফুল ও ধূপের মিষ্টি গন্ধ এবং অপূর্ব কারুকার্য দেখে মনটা যেন হারিয়ে গেল এক নতুন আধ্যাত্মিক জগতে। মন্দিরের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো এবং সুপরিকল্পিত। মন্দির প্রতিদিন সকাল 6:30 থেকে 12টা এবং বিকেলে 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া 3টি জৈন মন্দির বাদে এখানে রয়েছে শ্রী অনুকূল ঠাকুরের একটি মন্দির। তাই সপ্তাহান্তের ক্লান্ত মনকে আরাম দিতে কোনো রবিবার কলকাতার গৌরীবাড়ি হতেই পারে সবার আধ্যাত্মিক সাথী। শুভেচ্ছান্তে ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাস নগর, বেলঘরিয়া, কলকাতা 56। বাহ, খুব ভালো, এক টুকরো বাইরে দূরে ইন্দ্রতনু শুনিয়ে দিলেন। এবং সত্যি সত্যি আমরা কালীঘাট মন্দিরের কথা খুব বলি,
বলবার মতনই, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। কিন্তু তার বাইরে এই যে পরেশনাথের মন্দির, এও কিন্তু কলকাতার একটা অহংকার, খুব বড় অহংকার। অনেক ধন্যবাদ ইন্দ্রতনু। এরপরে গানের পর বাইরে দূরে, কিন্তু না, পরেশনাথের মতো কাছাকাছি কোনো মন্দির নয়। আমরা এবারে পশ্চিমবঙ্গের বহু দূরে আছি এখন, কোচবিহারে সিদ্ধানাথ মন্দির, শিবের মন্দির দর্শন করতে এসেছি। ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা কোচবিহারে সিদ্ধানাথ শিব মন্দির দর্শন করতে এসেছি আমরা। একেবারে মন্দির চত্বরের মধ্যে ঢুকে পড়ে চারপাশটা ঘুরে দেখছি। বেশ বড় একটা মাঠের মতন, খুব বড় নয় কিন্তু একটা মাঠের মতন খোলা ফাঁকা, খানিকটা নিঃশ্বাস নেবার মতন জায়গা আছে। মানে এই পরেশনাথ মন্দিরের কথাটা এইমাত্র শুনলাম, তো পরেশনাথ মন্দিরের আশপাশটা তো প্রায় নিঃশ্বাস নেবার মতন জায়গা নেই বলে মনে হয়। ভিড় ভাট্টা, হই হট্টগোল তার মধ্যে দিয়ে, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়লে খুব সুন্দর। সে তো আপনারা ইন্দ্রতনুর চিঠি থেকে শুনতে পেলেন। তো এখানে কিন্তু চারপাশটাও বেশ খোলা ফাঁকা, এবং আমরা একেবারে মন্দিরের যে দরজাটা, অসাধারণ টেরাকোটার কাজ, সেই টেরাকোটার কাজের নিচে একটা দরজা, তো সেই দরজায় তার বাইরে একটা গেট রয়েছে, গেটের পরে একটা সাধারণের দরজা রয়েছে, যেটা কি বলবো, এই যে মন্দিরটা একটা পুরনো টেরাকোটার কাজ, একটা প্রাচীন যে কুঁড়ে ঘরের একটা আদল তৈরি করা হয়েছে এই মন্দিরের দরজার উপরে, এই সবকিছুর সঙ্গে ঠিক মানানসই নয়। আর একটা বেমানান ব্যাপারের কথা আপনাদের বলি, একটু লক্ষ্য করে দেখবেন যে ওই তো পঞ্চরত্ন মন্দির, তো তার মধ্যে আপনি মন্দিরের দিকে মুখ করে রয়েছেন, এবারে আপনার ডান দিকে যে একটা উঁচু মিনার বলুন বা একটা উঁচু যেটা রয়েছে শীর্ষ, সেইখানে সেই মিনারটার ভেতর থেকে একটা লাউড স্পিকারের মুখ উকি দিচ্ছে। অর্থাৎ যখন এখানে পুজো হয়, নিশ্চয়ই সেই পুজোর মন্ত্র বহুদূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো এটা। না, আমি ছোটবেলায় খুব ভাবতাম যে এই যে পুজো প্যান্ডেলে মাইক থাকে, বা অনেক সময় মন্দিরেও তো মাইক থাকে, তো সেইটা কি স্বর্গ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এইটা করা হয়, যে যে আওয়াজটা, যে মন্ত্রটা পড়া হচ্ছে দেবতারা শুনতে পাবেন, স্বর্গ পর্যন্ত চলে যাবে। তো এখন সেটা বুঝতে পারি যে না, স্বর্গ পর্যন্ত যাওয়ার ব্যাপার নয়, সেটা না, কিন্তু আসলে বহু দূর থেকে মানুষ যাতে মন্ত্রের শব্দ শুনতে পান, মানে আমার কথাগুলো অনেক দূরে ছড়িয়ে দেব, আমি যে দেবতার স্তব করছি, আমি যে দেবতার পুজোয় গান শোনাচ্ছি, সেগুলো অনেক দূরে ছড়িয়ে দেব, এইরকম একটা আকাঙ্ক্ষা থেকে এইগুলো করা হয়। তো সেই যাই হোক, আমাদের এই যে সিদ্ধানাথ মন্দির, সেখানেও ওই রকম একটা লাউড স্পিকার রয়েছে। সেইটা দেখে একটু না, আমার গলায় একটু হাসি চলে এলো। হাসি আসাটা হয়তো উচিত হয়নি, তার কারণ এটা তো, এই ভাবনাটা তো খুব স্বাভাবিক, কিন্তু যেটা হয় না, এত প্রাচীন একটা মন্দির দেখতে এসে মনটা তো সেই মতন তৈরি হয়ে যায়, সেইখানে এটা একটু বেখাপ্পা লাগে, এই আর কি। আচ্ছা, বেশ, বেখাপ্পা লাগুক, আমরা আপাতত একটু গান শুনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর আবার ফিরে আসছি মন্দিরের কথায়। লাউড স্পিকারের কথা বলছিলাম, লাউড স্পিকারকে সরিয়ে রেখে আমরা আবার মন্দিরের দিকে তাকাই, যে এটা কুঁড়ে ঘরের চালার মতন করে দরজাটা, একেবারে ইটের গাঁথনি, সেখানে কোনো ফাঁক নেই, মানে সত্যি সত্যি চালা নয়, মানে ডিজাইনটা ওই রকম আর কি, অলঙ্করণটা ওই রকম। তার নিচে যেটা বলছিলাম মন্দিরের দরজা, এবং দরজার চারদিক ঘিরে ছোট 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 কুলুঙ্গির মতো করা আছে পুরো মন্দিরটা জুড়ে, আর সেখানে এক একটি ছোট্ট ছোট্ট মূর্তি, দেখতে ভারী চমৎকার লাগে, খুব সুন্দর টেরাকোটার কাজ। তো মন্দিরে ঢোকবার দরজাটা সাদা রঙের গেট, সাদা রংটা এই যে পোড়া ইট রঙের যে মন্দির, তার সঙ্গে একটু বেখাপ্পা লাগে, আধুনিক একটা দরজা, তুলনায় আধুনিক।
আর মন্দিরে ঢোকবার ঠিক মুখে দুপাশে দুটি শ্বেত পাথরের বেদি আছে, সেই বেদির ওপরে বসে আছেন দুজন বৃষ। বলা বাহুল্য, বৃষ মানে সত্যি বৃষ নয়, তারা হচ্ছেন আসলে শিবের অনুচর নন্দী। আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোনো শিব মন্দিরে এই নন্দী, এই বৃষ, তার দেখা পাওয়া যাবেই। শিবের একেবারে ঘনিষ্ঠ তিনি। ভেতরে, মন্দিরের ভেতরে হয়তো নয়, কিন্তু মন্দিরের বাইরে কোথাও একটা তার একটা জায়গা আছেই যে কোনো শিব মন্দিরে। এই দিকে সাদা একটা পাথরের গায়ে লেখা রয়েছে সিদ্ধিনাথ শিব মন্দির, তার তলায় লেখা কোচবিহার দেবত্র ট্রাস্ট সম্পত্তি, এবং তার তলায় লেখা পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। মানে বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ সরকার এই মন্দিরটি অধিগ্রহণ করেছেন, মানে তাদের পর্যটন দপ্তর এই মন্দিরটিকে অধিগ্রহণ করেছেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আর চিঠির বিষয় পুজো কেমন কাটবে, কি আকাঙ্ক্ষা আপনাদের। তাহলে কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে পয়লা আশ্বিন। আশ্বিন মাস পড়ে গেল। এই আশ্বিন মাসেই পুজো, এবং ইংরেজি মাস যদি ধরি তাহলে পুজোর আর কদিন বাকি হয়ে এলো, তো কাছে চলে এসেছে পুজো। আপনারা নিশ্চয়ই পুজোর জন্যে, মানে দেখুন, পুজোর জন্যে ভেতরে ভেতরে একটা রোমাঞ্চ, ভেতরে ভেতরে একটা ছুটির মনোভাব, কাজ করতে ইচ্ছে করছে না। এরকম একটা, এই বৃষ্টি টিষ্টি খুব কদিন ধরে চলছিল, তারপরে হঠাৎ আকাশ বেশ কেমন পরিষ্কার হয়ে গেল, নীল হয়ে গেল, এরকম সব হলো। মানে পুজোর গন্ধ বলে না, কলকাতা শহরে বসে সেই গন্ধটা পাওয়া মুশকিল, কিন্তু পুজো পুজো ভাবটা এসে গেছে। এবং আজ
পয়লা আশ্বিন 1432, ইংরেজির 18ই সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার, দ্বাদশী। এখন কৃষ্ণপক্ষ চলছে। সূর্যোদয়ের সময় ভোর 5:27, সূর্যাস্তের সময় সন্ধে 5:37। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 9:06 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে পুরোহিত নিয়ে কথা বলছিলাম আমরা, এবং এই যে পয়লা আশ্বিনে যে জায়গাটা থেকে শুরু করব পুরোহিত সম্পর্কে, সেটা হচ্ছে পুরোহিতের যে সম্মান, মর্যাদা। সেই মর্যাদা এক সময়ে তো আকাশচুম্বী ছিল। মানে রাজার প্রায় প্রধানমন্ত্রী বলতে পারেন পুরোহিতকে। পুরোহিত রাজার আগে থাকবেন, পুরো সামনে। তো সেই যে পুরোহিত, সেই পুরোহিতের যে সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানটা কোথায় আস্তে 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 নেমে আসছে, কেন নেমে আসছে, সেইটা নিয়ে একটা দুটো কথা আপনাদের শোনাবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড় অনুষ্ঠানে, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। এই প্রবন্ধটা পড়ে শোনাচ্ছি কিছুদিন ধরে, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে ভাগবত গীতা থেকে পাঠ করে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভাগবত গীতা। স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ব। তারপর আপনাদের চিঠি তো পড়তেই হবে, না পড়তে খুব ভালো লাগে বলেই পড়তে হবে। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পয়লা আশ্বিনের শরণাগত। তো যেটা বলছিলাম যে পুরোহিতদের একটা খুব মর্যাদা ছিল, কিন্তু যে ভাবনাটার থেকে পুরোহিত নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে এই গ্রামের বাড়িতে পুজোর সময়, আপনাদের মনে করিয়ে দিই আর একবার, গ্রামের বাড়িতে পুজোর সময় সব ঠিকঠাক হচ্ছে, কি হবে না হবে তাই নিয়ে মিটিং বসেছে আমাদের।